তার আগে হয়েছে। সৌমেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা সরাসরি। যারা গন্ডগোল হওয়ার আগে হয়েছে প্রচন্ডভাবে প্রভাবিত হয়েছেন, আপনারা তারও সাক্ষাৎকার নিতে পারেন। বাইক রাস্তায় পড়েছিল, এখানে জমায়েত করে ভোটের দিন এইভাবে করছিল। এখানে ভোটের দিন এরকম ভাবে বিভিন্ন জায়গায় জমায়েত আমি তো এলাম, দেখতে পেলাম না কোথায় আছে। সৌমেন্দু অধিকারী একদিকে রয়েছে, একদিকে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকে। কিছুক্ষণ আগে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে বচসা এখানে একদিকে বিজেপি প্রার্থী রয়েছে, পটাশপুরে এই মুহূর্তে উত্তেজনার ছবি দেখা যাচ্ছে যে সৌমেন্দু অধিকারী তিনি একটি বুথের সামনে এসেছেন এবং সেখানে কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন যে একজন তাদের মন্ডল সভাপতি তাকে মারধর করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন বা সমর্থকরা তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা পাল্টা বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের উপরে হামলা চালিয়েছে, তাদেরকে মারধর করেছে এবং ইতিমধ্যেই যেটা দেখা গেল যে সৌমেন্দু অধিকারী তাকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অর্থাৎ বিএসএফ জওয়ানদের আধিকারিকদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলত কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় দেখা গেল। তোমার দেখা যাচ্ছে এই মুহূর্তে যে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু রয়েছেন, মাঝখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, যারা সামাল দেওয়ার চেষ্টা করছেন। অভিযোগ পাল্টা অভিযোগ এবং তারই মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সৌমেন্দু অধিকারীর সঙ্গে এই মুহূর্তে কার্যত বচসায় জড়িয়ে পড়ছেন গ্রামের বেশ। আমি এখানে প্রার্থী এখানে শান্তিপূর্ণ ভোট হোক, এটাই আমার দাবি। ঠিক আছে, তিনি বলছেন যে তিনি শান্তিপূর্ণ ভোট চান এবং কেন্দ্রীয় বাহিনী তাদের ভূমিকা তাদের যে দায়িত্ব সেটা ঠিক করে কিন্তু এখানে পালন করছে না। বিশেষ করে কুইক রেসপন্স টিমের পর্যন্ত দেখা পাওয়া যাচ্ছে না, এমনই কিন্তু অভিযোগ পাল্টা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে বিক্রম দাস, পূর্ব মেদিনীপুর। ধরে রাখতে বলছে, একটু ধরে রাখতে। ভূমিকা পালন করছে না তারা, কেন বিজেপি নেতাদের বাইকের পিছনে ছেড়ে ঘুরবেন এই অভিযোগ তারা করছেন এবং এই ঘটনার পর এলাকায় এসে পৌঁছান আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। আমরা এখানে আমরা ভোট দিতে বেরিয়েছিলাম, যখন দেখি এইখান থেকে 20-10টা বাইক যাচ্ছে, প্রতিটা আমাদের মতো আম আদমি গ্রামের ছেলের সঙ্গে সিআরপিএফ বসে আছে, প্রতিটা মোটরসাইকেলে 2টো করে সিআরপিএফ বসে আছে। আমরা দেখে অবাক, আমরা বলছি কেন আম আদমির সঙ্গে সিআরপিএফ। অধিকারী তিনি অভিযোগ করছেন যে আপনারা তাদের মন্ডল সভাপতির হামলা চালিয়েছেন, বাইক ভাঙচুর করেছেন, কি কারণে কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা চালিয়েছেন কেন? একদম মিথ্যা কথা স্যার। ওরাই যে দৌরাত্ম দেখাচ্ছে, ওরাই নেমে আমাদেরকে বলছে তোমরা যাও, তোমরা এখান থেকে যাও, আমরা ভোট দিতে যাচ্ছি। কেন্দ্রীয় বাহিনীর উপর আপনারা হামলা চালিয়েছেন? না, আমরা রিকোয়েস্ট করেছি, আমরা রিকোয়েস্ট সেজে এসেছে, ওদের হেলমেট বুট সব অস্ত্র কেড়ে নিয়েছেন আপনারা? না, ওদের হাতে কোনো অস্ত্র নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা গ্রামবাসীরা তারা কিন্তু অভিযোগ করছেন তারা তৃণমূল কর্মী সমর্থক এবং দেখা যাচ্ছে যে সৌমেন্দু অধিকারী তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তার সঙ্গে দেখা গেল কিছুক্ষণ আগেই যে কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় হতে কেন্দ্রীয় বাহিনীর একজন আধিকারিকের সঙ্গে। সেখানে কিন্তু সৌমেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে যারা এখানে ডিপ্লয়েড রয়েছে তারা কিন্তু তাদের যে দায়িত্ব বা কর্তব্য সঠিকভাবে পালন করছেন না। যারা গ্রামবাসী তাদেরকেও কিন্তু সৌমেন্দু অধিকারী যে বিষয়টা বলেন যে কেন কেন্দ্রীয় বাহিনী এখানে কাজ করতে পারবে না, কেনই বা তাদের উপরে এরকমভাবে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটবে। আমি সরাসরি একবার দেখাবো সেই ছবি আবারও, যে এই মুহূর্তে এখনও কিন্তু বিক্ষোভ চলছে। একদিকে সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী তিনি দাঁড়িয়ে রয়েছেন, অপরদিকে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু
বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা বক্তব্য যে কার্যত তাদের উপরে হামলা চালানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ যে হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি কিছুক্ষণ আগে যেটা দেখা গেল যে একজন বিএসএফ এর আধিকারিক তার সঙ্গে কার্যত তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সৌমেন্দু অধিকারী, যেখানে সৌমেন্দু অধিকারী যেটা অভিযোগ বা দাবি যে তারা কিন্তু তাদের যে কর্তব্য সেটা কিন্তু পালন করছে না। আমি সরাসরি সৌমেন্দু অধিকারীর কাছে আসবো। দেখা যাচ্ছে একদিকে বিক্ষোভ চলছে, অপরদিকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আপনার তর্কাতর্কি কেন সৌমেন্দু? বিক্ষোভ নয়, এটা একেবারে এরাই মারধর করেছে। আমাদের মন্ডল প্রেসিডেন্ট সহ যারা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত তাদেরকে মারধর করেছে এবং তারপরে তৃণমূল কর্মী বলে পরিচয় দিচ্ছে, তো তাই জন্য তো এরকম করছে, সাহস পাচ্ছে। আর এখানকার স্থানীয় পুলিশ দেখুন কোথায় দূরে দূরে ঘুরছে। এখানেই প্রশ্ন, আপনার সঙ্গে একজন বিএসএফ এর আধিকারিক, তার সঙ্গে কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা গেল, আপনি প্রশ্ন তুললেন তার ভূমিকা। বিএসএফ নয়, এসএসবি যিনি ছিলেন তার সঙ্গে আপনার একটা তীব্র বচসা আমরা দেখলাম। না, তিনি তো আমার সঙ্গে মিসবিহেভ করছেন, আর ওখানে যারা মারধর করলো তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলছে, তাদেরকে আইন শেখাচ্ছেন। এরা আইন শুনবে। সেন্ট্রাল ফোর্সের ভূমিকাটা আপনি কিভাবে দেখলেন? ব্যক্তিগতভাবে আমি যতটা ঘুরেছি, সেন্ট্রাল ফোর্সের ভূমিকা অত্যন্ত ভালো। তারা নির্বাচন এই ক্ষেত্রে যে ইনি যে ভদ্রলোক ছিলেন, ইনার ভূমিকা ভালো ছিল না, তাই জন্য আমি প্রতিবাদ করেছি। ঘটনার সূত্রপাত কিভাবে সৌমেন্দু? আমি সূত্রপাতও কিভাবে জানি না, কারণ আমি তো রাস্তায় আপনার ওই অর্জুননগর আড়গোয়াল থেকে বেরানোর পরে খবর পেলাম মন্ডল প্রেসিডেন্ট আক্রান্ত হয়েছে, তারপরে আমি এখানে এলাম। একবার অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সঙ্গে এবং আরো একবার বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।